মন্ত্রীর ফোন কলেই আসছে। সুরমার সাথে কথা বলার পর মন্ত্রী সাহেবের মনে হচ্ছিল বনলতা এক্সপ্রেস যেন ওনাকে নিয়ে সময়ের ট্র্যাকের উল্টা দিকে চলে গেছে। তার ছোটবেলা ফেরত চলে আসছে আবার। ছোটবেলায় মন্ত্রী সাহেবের মানে আবুল খায়ের খানের প্রিয় টিচার ছিলেন অনিল বাগচি। স্কুলে উনি অঙ্ক ক্লাস নিলেও তার পড়াতে সবচেয়ে ভালো লাগতো কারিকুলামের বাইরের একটা সাবজেক্ট, সত্য শিক্ষা। মানুষ মিথ্যা কথা বলে কারণ মিথ্যা বলে আরাম, আর সত্য কথা বলা ব্যারাম। আমি নিজে পরীক্ষা করে দেখেছি। তবে আমাদের মহাভারতে মহারাজ যযাতির গল্পে আছে 5 অবস্থায় মিথ্যা বললে কোনো পাপ হয়। পরিহাসে, নারীর সন্তুষ্টিতে, বিবাহকালে, প্রাণ সংশয়ে এবং সর্বস্ব নাশের আশঙ্কায়। বুঝতে পেরেছ? ধর্মগ্রন্থ যতই সুযোগ দিক না কেন কোনো অবস্থায় মিথ্যা বলা যাবে না বাবা, কথাটা মনে রেখো। হ্যাঁ, ওইবার স্কুলের জন্য সরকার থেকে 100 বস্তা গম বরাদ্দ করা হয়েছিল, কিন্তু হেডমাস্টার সাহেব নিজের জন্য 10 বস্তা রেখে অন্যান্য টিচারদেরকে 2 বস্তা করে দিয়ে দিলেন। সবার মধ্যে শুধু একজন গমের বস্তা নেন নাই, অনিল স্যার। গমের কারচুপি নিয়ে অনিল স্যারের কমপ্লেইন পাওয়ার পর শিক্ষা অফিস ব্যাপারটা তদন্ত করল। আর সেই তদন্তের রিপোর্টে কি লেখা আসলো? অন্য টিচারদের সম্মান নষ্ট করার জন্য অনিল বাগচি নাকি নিজে সাধু সেজে বাকিদেরকে চোর বানাইতে চাচ্ছেন। সত্যি কথা বলার বদভ্যাসের কারণে চাকরিটাই চলে গেল অনিল স্যারের। সংসার চলে যায়। আব্বা, আমার অঙ্ক স্যার কোনো দোষ করে নাই। আমার অঙ্ক স্যার চোর না আব্বা, আমার অঙ্ক স্যার নির্দোষ। আমার ছেলেদের অন্তরে কত মায়া আমার ছেলের অন্তরে। আমার ছেলের অন্তরের মায়াটা জানি জীবনের শেষ দিন পর্যন্ত থাকে। আল্লাহ। মন্ত্রী সাহেবের পরহেজগার বাবার দোয়া আর কবুল হয়। ওনার ছেলেকে আজকে সবাই সমাজের অত্যন্ত খারাপ একজন মানুষ হিসাবে চেনে। আপনি বটবৃক্ষ স্যার, আপনার কাছে আমরা সবাই জুতার মালা।